অবশেষে ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেল। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি বিষয় সামনে নিয়ে আসছি। আজকের মূল বিষয় হচ্ছে ফেসবুক রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গিয়েছে। আমাদের সকলের ফেসবুক রিকমেন্ডেশনটা একটু চেক করব, আমাদের কার কার ফেসবুক রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গিয়েছে আপনারা এখনই চেক করে দেখুন। ফেসবুক রিকমেন্ডেশনটা সাসপেন্ড হওয়ার কারণটা কি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই আজকে দুপুরের পর থেকে অনেক পেজে এই সমস্যাটা হয়েছে। দুপুরের পর থেকে আমি অনেকগুলো পেজ দেখেছি, আমার নিজের পেজও সাসপেন্ড হয়ে গিয়েছে। সাসপেন্ডটা হওয়ার মূল কারণ কি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার দুইটা কারণ আছে। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার দুইটা কারণ আছে, আপনারা খুব ভালোভাবে একটু কথাটা শুনবেন। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনার ভিডিওতে যদি কোনো আপনার ফেসবুকে গাইডলাইন ভঙ্গ করে থাকেন, আপনার কোনো ভিডিও যদি ফেসবুক কমিউনিটির বাইরে হয়ে থাকে, আপনার কোনো ফটো কোনো কমেন্ট যদি ফেসবুক গাইডলাইনের বাইরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যেতে পারে। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড আগেও কিন্তু ছিল, আগে ছিল ফেসবুক নট রিকমেন্ডেবল, সেটাই এখন নতুনভাবে আসছে রিকমেন্ডেশন সাসপেন্ড। আপনারা আপনাদের পেজটা সুরক্ষিত রাখার জন্য আমি বারবার বলছি সবাই সতর্ক থাকবেন। আমার নিজের পেজটারও ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছে। কী জন্য হয়েছে? আমার এই দুটো কারণ খুঁজে বের করছি। একটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করা। ফেসবুকের গাইডলাইন যদি আমরা ভঙ্গ করে থাকি কোনো কমেন্টে কোনো ভিডিওর মাধ্যমে, তাহলে আমাদের এটি সাসপেন্ড করে দিতে পারে। দুই নম্বর কারণ হচ্ছে ফেসবুক আপডেটের ফলে বিভিন্ন প্রকারের আপডেটিং হচ্ছে প্রতিনিয়ত, সে আপডেটের ফলে ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিতে পারে। যেহেতু বহুত সংখ্যক অ্যাকাউন্ট একই সঙ্গে সাসপেন্ড হয়ে গিয়েছে, সেহেতু আমরা আশা করতে পারি ফেসবুক আপডেটের ফলে ফেসবুক এই কাজটা করেছে। তবে আমাদের এই ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার ফলে আমাদের ভিউজ কমে যাচ্ছে। আপনারা কিন্তু হতাশ হলে চলবে না, এখন আপনাদের কাজ আরও বেশি বেশি করে করতে হবে। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছে, এটির সঠিক কারণ খুঁজে বের করতে হবে। আমরা কয়েকদিন দেখি যে ফেসবুক আপডেটের ফলে যদি ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই ফেসবুক আবার এটি সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা আপনাদেরকে সবসময় ফেসবুকের সকল আপডেট সবার আগে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড যাদের হয়েছে, আপনারা আরও দ্রুত আরও ভালোভাবে কাজ চালিয়ে যান। খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের ফটোর মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে কোনো রকম ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করবেন না। এই যদি ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু এই সাসপেন্ড উঠে যাবে না। এই সাসপেন্ড উঠাতে গেলে কিন্তু ওইসব ভিডিও ওইসব ফটো আপনাদের ডিলিট করে দিতে হবে। এই জন্য আপনারা যদি ফেসবুক আপডেটের ফলে যদি আমাদের ফেসবুক রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটি খুব শীঘ্রই ফিরে পাবো। আপনাদের ফেসবুক রিকমেন্ডেশন অপশনটা সবুজ আছে কিনা সেটি জানাবেন। কার কার ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে সেটিও জানাবেন। আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা সেটাও জানাবেন। যদি মনিটাইজেশন অ্যাক্টিভ থেকে থাকে, যদি ফেসবুক রিকমেন্ডেশন সবুজ থেকে থাকে, তাহলে আপনার পেজে কোনো সমস্যা নাই, আপনি টেনশন করবেন না। ফেসবুক আপডেটের ফলে যদি আমাদের ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে থাকে, তাহলে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।